নমস্কার বন্ধুগণ, এই সিভিল ইঞ্জিনিয়ারিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো একটা একতলা বাড়ির এলিভেশন এবং এটিকে খুব সুন্দরভাবে আমি সাজানোর চেষ্টা করেছি বিভিন্ন পেন্ট করে, যাতে আপনাদেরকে বোঝাতে পারি এবং আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এই বিল্ডিংয়ের সাইজ হলো, আপনাদেরকে বলে দিই, এটা হলো চওড়া বরাবর 30 ফিট, লম্বা বরাবর 30 ফিট এবং চওড়া বরাবর 24 ফিট, মানে 720 স্কোয়ার ফিট, যেটিকে বলা হয় এক কাঠার একটা বাড়ি। এই বিল্ডিংয়ের টপ ভিউ দেখার এবং প্ল্যান দেখার আগে এর চারিদিকটাকে একবার দেখে নিই, ঠিক আছে? এটা হলো বিল্ডিংয়ের ওয়েস্ট সাইড, এটা হলো বিল্ডিংয়ের নর্থ সাইড এবং এটি হলো বিল্ডিংয়ের ইস্ট সাইড। বিল্ডিংটিকে খুব সাধারণভাবে সৌন্দর্য করার চেষ্টা করেছি, ঠিক আছে? এরপর বিল্ডিংয়ের ভেতরের পোর্শন দেখার আগে বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যানের দিকে এগিয়ে যাই। এই যে দেখছেন, বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান হাজির হয়ে গেছে। এর মধ্যে খুব সুন্দরভাবে লিখে দেওয়া আছে এর বিল্ডিংয়ের দক্ষিণ পশ্চিম বরাবর রয়েছে মাস্টার বেডরুম, যার সাইজ 9 ফুট 10 ইঞ্চি বাই 11 ফুট 3 ইঞ্চি। তার সাথে অ্যাটাচ একটা বাথরুম আছে 6 ফিট 5 ইঞ্চি বাই 4 ফিটের। এবং মাস্টার বেডরুমের দক্ষিণ বরাবর এবং পশ্চিম বরাবর দুদিকে দুটো জানলা দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণ হাওয়া পাওয়ার জন্য। এরপরে আপনি পেয়ে যাচ্ছেন একটা কমন বাথরুম, যার সাইজ হলো 6 ফিট 5 ইঞ্চি বাই 6 ফিট 3 ইঞ্চি। তারপর ড্রয়িং কাম ডাইনিং রুম, যার সাইজ হলো 13 ফিট 8 ইঞ্চি বাই 10 ফিট 8 ইঞ্চি। এরপর ঈশান কোণ বরাবর বাস্তুশাস্ত্র মতে একটা মন্দির পাওয়া যাচ্ছে, যার সাইজ হলো 5 ফিট বাই 4 ফুট 3 ইঞ্চি। এবং তারপর পাওয়া যাচ্ছে পূর্বমুখী বরাবর বাস্তুশাস্ত্র মতে সঠিক, যেটা হলো 7 ফুট 3 ইঞ্চি বাই 6 ফুটের। এবং সবশেষে একটি বেডরুম, যার সাইজ হলো 10 ফিট 8 ইঞ্চি বা 11 ফুট 3 ইঞ্চি। বেডরুম দুটো এমনভাবে দেওয়া হয়েছে যাতে পর্যাপ্ত পরিমাণে আলো হাওয়া সবই পায়। এবং এই বেডরুমের হাওয়া আসবে আপনার বা আলো আসবে পূর্ব দিক বরাবর একটি জানলা থেকে এবং দক্ষিণ বরাবর একটি জানলা থেকে। তার সাথে রয়েছে একটি সিঁড়ি, যা চওড়া হলো 7 ফিট এবং একটি ট্রেডের সাইজ হলো 10 ইঞ্চি করে স্টেপের, এবং রাইজার সেটের সাইজ হলো 6 ইঞ্চি, ঠিক আছে? এর সাথে একটা ক্যান্টিলিভার দেওয়া আছে, যেটিকে আপনি ব্যালকনি হিসেবেও ব্যবহার করতে পারেন। এখানে আরেকটি জায়গা হলো মন্দিরের পাশে এমন একটা পোর্শন আছে, যেটা হলো সাইজ হলো 1 ফুট 9 ইঞ্চি বা 2 ফুট 3 ইঞ্চি। এইটিকে আপনি বেসিন লাগানোর কাজে, ওয়াশ এরিয়ার কাজে ব্যবহার করতে পারেন হাত মুখ ধোয়ার জন্য। তো এবার দেরি না করে 3D প্ল্যানের দিকে চলে যাই। এই দেখুন 3D প্ল্যান হাজির, ঠিক আছে? 3D একতলা বাড়ি টপ ভিউ থেকে দেখিনি কেমন লাগছে। এই দেখুন, যে ফ্লোর প্ল্যানটিকে দেখলেন তার 3D ভিউ হচ্ছে এটা। সিঁড়ি দিয়ে ভেতর বরাবর ঢোকার পর এটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার টপের ফ্লাইট, এটা হলো ডাউন ফ্লাইট এবং এটা হলো নিচে সিঁড়ি। এই সিঁড়ি বরাবর ফ্লোরে উঠতে হবে, তারপরে ফার্স্ট ফ্লাইট, তারপর সেকেন্ড ফ্লাইট, ঠিক আছে? তারপর মাস্টার বেডরুম যেটা বললাম, ঠিক আছে? তারপর অ্যাটাচ বাথরুম, কমন বাথরুম, তারপর মন্দির, কিচেন এবং বেডরুম, ঠিক আছে? এবং যেটা বললাম আপনাদেরকে যে এখানে একটা জায়গা রয়েছে যেটা বেসিন লাগানোর কাজে ব্যবহার করতে পারেন, সেটি হলো এই জায়গাটি 2 ফুট 3 ইঞ্চি বাই 1 ফুট 9 ইঞ্চি। এখানে একটা মিরারও লাগানো যেতে পারে, ঠিক আছে? দেখুন খুব সুন্দরভাবে বানানো হয়েছে বাড়িটি। যদি আপনারা বাস্তবে এই বাড়িটিকে নিজের মতো করে বানাতে পারেন, তাহলে খুব সুন্দর একটা বাড়ি হবে, কম খরচের মধ্যে সুন্দর একটা বাড়ি হবে। বিভিন্ন রকম কালার করার জন্য দেখুন বিল্ডিংয়ের লুকসটাই পাল্টে গেছে, ফ্ল্যাটে এই ধরনের কালার করা হয়। যাই হোক,
ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখে থাকেন, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন। এবং যেটা আরেকটা বলতে আমার মিস হয়ে গেল, সেটা হলো দেখুন যেটা বললাম এক্সট্রা পোর্শন বাড়িয়েছি, সেটাকে আপনি ব্যালকনি বা এটাকে আপনি এমনি এলিভেশনের কাজেও ব্যবহার করতে পারেন। তো যাই হোক, ভিডিওটিকে শেষ করার আগে এর সমস্ত ভিউটিকে পুরোপুরি দেখে নিই চারি সাইড থেকে। দেখুন বিল্ডিংয়ের সমস্ত দিক দেখানো হয়ে গেছে। তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, প্রিয়জনের সাথে শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আবার নতুন ভিডিওতে আসছি।